আমি প্রত্যেকটা হরিবাসরে দাঁড়িয়ে বলি, মন দিয়ে শুনবেন, যে কোনো সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে আমার কোনো রাগ নেই। আমি আবার রিপিট করছি, ভালো করে মন দিয়ে শুনুন। কোনো সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব দিয়ে আমার কোনো রাগ নেই, কিন্তু যারা সাধু নয়, অসাধু ব্যক্তি সাধুর পোশাক পরে ধর্মকে ধান্দা বানিয়ে আমার সমাজকে ভুল দিশা দেখাচ্ছে, আমি শুধু তাদের জন্য কথাগুলো বলি। আর সেই জায়গায় এই ইউটিউবার গুলো কেটে ছেটে ছাড়ে, দেখো দীনকৃষ্ণ ঠাকুর সাধুকে অপমান করছে, দেখো দীনকৃষ্ণ ঠাকুর ব্রাহ্মণকে অসম্মান করছে। কোন ব্রাহ্মণ বৈষ্ণবকে আমি অসম্মান করি না, কিন্তু যে ব্রাহ্মণ বলছে আপনার বাড়িতে পূজা করতে গিয়ে আমরা কারোর হাতে খাই না, অথচ মনের মাথায় দাঁড়িয়ে চা গিলছে, আলুর দম দোকানে গিয়ে ডিম ভাজা গিলছে, আমি তাদের বলি, যারা মনে করে দীনকৃষ্ণ ঠাকুর শান্ত হয়ে গেছে, তাদের জানিয়ে দিচ্ছি, আই নো ইউ, আমি আগুনের শিখা, আমি আন্ধি, আমি তুফান, আমি জানি না আমি আর জন্মাবো কিনা, কিন্তু আমি দীনকৃষ্ণ ঠাকুর নই। আমি কে? যারা প্রতিবার প্রতি যুগে প্রতি পদে ইতিহাসের পৃষ্ঠায় যাদের নাম সোনার অক্ষরে লেখা আছে, আমি সেই মানুষ। ভালো করে শুনুন, অন্যায়ের বিরুদ্ধে আপোষ করব না, আর আমার সমাজের মানুষদের অন্ধকারের পথে আমি যেতে দেব না। যারা যারা ভুল পথে যেতে চাচ্ছেন, ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ওদি আমার কোনো মতবাদ নেই। আপনারা যান, আপনাদের জীবন, আপনারা কি করবেন ওটা আপনারা বুঝবেন। কিন্তু যারা আমাকে কীর্তনের গান গাওয়ার জন্য বায়না করে নিয়ে আসে, সেই সব কমিটিরা স্পষ্ট আমার বলে দেয় যে বাবা ধুয়ে রেখে দাও। বাবা সাহেব আমাদের হাতে কনস্টিটিউশন, সংবিধান তুলে দিয়েছে। আমাদের সব থেকে বড় শক্তি কথা বলার শক্তি, সংবিধান। তো আমরা মারপিট করব কেন? আমরা কথা বলবো, বই পড়বো, জেনে নেব। প্রথমে যে মানুষটার কথা শুরু করলাম, সেই মানুষটা হলো আমাদের মহাপ্রভু। খেয়াল করবেন, আমরা প্রভু বলি, কিন্তু প্রভু নামের আগে কি লাগাচ্ছি? মহা। মহা মানে কি? বিশাল। প্রভু তো আমরা দেখেছি, কিন্তু মহাপ্রভু আমরা ডোবা দেখেছি, নালা দেখেছি, কুয়া দেখেছি, নদী দেখেছি, কিন্তু যখন ওই জলরাশির আগে মহা লাগে, তখন তার নাম হয় সাগর। কোনো ডোবা, কোনো নদী, কোনো নালা থাকে না। মহাপ্রভুকে ইনি হলেন সেই সাগর, যে সাগরে ভাবের কমি নেই, যে সাগরে প্রেমের কমি নেই, যে সাগরে ভক্তির কমি নেই, যে সাগরে জ্ঞানের কমি নেই, যে সাগরে চেতনা চৈতন্যের কমি নেই। এই সাগরে যে যে ডুব দিয়েছে, যে যে ভাবের মানুষ, সে সেই ভাবের সম্পদ তারা কুড়িয়ে পেয়েছে। কিন্তু মজার বিষয় কি? মজার বিষয় হলো, মহাপ্রভু যে রাস্তা আমাদের দেখিয়ে গেছেন, আর বর্তমানে মহাপ্রভুর নাম নিয়ে আমাদের যে রাস্তা কতিপয় কিছু মানুষ দেখাচ্ছেন, সেই দুটো রাস্তা কিন্তু এক নয়। আপনারা আমাকে বলতে পারেন যে বাবা এক নয় কেন? মন দিয়ে শুনবেন।
নিতাই, দাদা নিতাই, শুধু দাদা নিতাই নয়, পাগলা নিতাই। নিতাইয়ের নামের কোয়ালিটি দেখেছে? পাগলা নিতাই। এই নিত্যানন্দ যাত্রার হাতে খেতেন। নিত্যানন্দ কিন্তু কোনো ব্রাহ্মণ ঘরের ছেলে না, ভালো করে মন দিয়ে শুনবে। এরা নিতাইকে গৌরের ভাই বানিয়ে দিয়েছে কেন? যাতে জাতির ধুলোটা মুছে দিয়ে তাকে ব্রাহ্মণ বানানো যায়। চক্রান্তটা কোথায় দেখুন। গ্রন্থ লিখল নিতাইয়ের নামে। এই নিতাইকে গৌরের যে দাদা হারিয়ে গেছিল, আর ওদিকে হরাই পণ্ডিতের ছেলে কুবের, দুটো এক জায়গায় হয়ে নিতাই হয়েছে। যারা নিত্যানন্দ মিলন গায়, নিত্যানন্দর মিলনের মূল তথ্য এই। কিন্তু সত্যি কি হারাই পণ্ডিতের ছেলে কুবের আর বিশ্বরূপ দুজনে মিলে এক হয়েছিল, নাকি দুজনের খোঁজ পাওয়া যায়নি? নিতাই অন্য মানুষ, আমাদেরকে নিতাইয়ের গৌরের দাদা বলে রিপ্রেজেন্ট করা হচ্ছে। কথাগুলো আগে বোঝা লাগবে, ক্লিয়ার বুঝে নিন। দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে নানান সমস্যা হয়েছে। আমি প্রত্যেককে বলি, ভাই ইউটিউবের 2-5 মিনিট ভিডিও দেখে আমার উপর রাগ করো না, কারণ ওরা ধান্দাবাজ, ওরা বাম্মাকেও বিক্রি করে খেতে পারে। যদি দীনকৃষ্ণ ঠাকুরের কথাকে কেটে ছেটে মানুষকে শত্রু বানাতে পারে, যারা ধর্ম নিয়ে ছেলেমেলা করে, ছেলে খেলা করছে, তারা নিজের বাম্মা বেচেও খেতে পারে। ভালো করে মন দিয়ে শুনবেন। কেন বললাম কথাগুলো? যেসব ইউটিউবার গুলো আমার নিয়ে আজকে লাপালাপি করছে, প্রতিবাদ হওয়ার দরকার, প্রতিবাদ হওয়ার দরকার, প্রতিবাদ হওয়ার দরকার, সেই চ্যানেলে গিয়ে দেখবেন তার চ্যানেলে আমার ভিডিও ডালা আছে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স। তাহলে তারা তার চ্যানেল থেকে আমার কীর্তন ডিলিট করছে না কেন? ডিলিট করবে না কেন? কারণ জানে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন চললে ইনকাম আসে, তাই তারা আমার কীর্তন ডিলিট করছে না, কিন্তু আমার নামে বদনাম করছে। তাহলে বোঝা লাগবে। এবার ফিরে আসি আমরা কীর্তনের কথায়। নিতাই আর গৌর। নিতাই কি চাইতেন? নিতাই চাইতেন ধর্ম মানে শীতলতা হোক, সমান হোক। তাই এই নিতাই যেখানে যেতেন, যার বাড়িতে যেতেন, বাধা নিষেধ করতেন না। এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, তার হাতে খাবো না। নিতাইয়ের কোনো ডিমান্ড ছিল না। যেখানে রাত সেখানেই কাজ। তার মানে কি? বিছানা হলেও ভালো, না হলেও ভালো। নিতাই বুঝে গেছিলেন এই পৃথিবীতে চিরাচরিত ভাবে থাকার জন্য কেউ আসেনি। তো চাহিদা করে, ডিমান্ড করে কি হবে? যে কদিন আছি ত্যাগ মন্ত্র নিয়ে, ত্যাগ মন্ত্র দিয়ে, সাম্যবাদ ভ্রাতৃত্ব দিয়ে আমরা চলে যাব। চিন্তা করুন, এই নিতাই তৎকালীন সময়ে সব থেকে বেশি শিষ্য ছিল কার? দাদা নিত্যানন্দ। বিয়ে করলেন শেষ বয়সে গিয়ে। নিতাইয়ের বিয়ে নিয়ে অনেক অশান্তির জায়গা তৈরি হয়েছিল আমাদের এই সমাজে। এক বিয়ে করলেন না, দুই বিবাহ করলেন। কোন বাড়িতে বিয়ে করলেন? যে বাড়িতে তিনি শিষ্য বানিয়েছেন সেই বাড়িতেই তিনি বিবাহ করেছেন। নিতাই কি শিক্ষা দিতে চেয়েছিলেন? যে সংসার ত্যাগ দিয়ে কখনো ধর্ম হয় না, সংসার করে ধর্ম করো। আগে বোঝা লাগবে এগুলো ভাই। আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কে চেয়েছিলেন? উঁচু নিচু ভাব ভেদ না, তিনি চেয়েছিলেন সবাই বরাবর, সবাই সমান,
সেই মহান উদ্দেশ্যের মানুষগুলোকে আজকের বেশ কিছু বদমায়েশ অবতার বানিয়ে দিয়েছে, দিয়ে অলিক শক্তি সম্পন্ন বানিয়ে দিয়েছেন নিমাইকে, নিতাইকে। নিতাই কত বড় মনের মানুষ দেখুন। জগাই মাদাই তাকে যখন আঘাত করলো, একবারের জন্য আমাদের ঠাকুরজি ছুটে এসেছেন, তার ভিতরেও রাগ ক্রোধ জন্ম নিয়েছে যে নিতাইয়ের গায়ে হাত দিয়েছো, তোমাদের সাজা হওয়ার দরকার। কিন্তু দাদা নিতাই কি বললেন? গৌর, এদের যদি তুমি সাজা দাও, ভালো করবে কাদের? তুমি যদি এসেছো মানুষের মঙ্গল করার জন্যে, মানুষের পথ দেখানোর জন্যে, এরাই তো পথ হারিয়ে ফেলেছে, তাই তো আমাদের হিংসা করছে। এদেরকেই তো রাস্তা দেখাতে হবে ভাই। নিতাই বলেছিলেন, মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? প্রেমের কথা বললেন কে? দাদা নিতাই। তাহলে বলুন তো, যে দাদা নিতাই সকলার হাতে খেতেন, সব বাড়িতে যেতেন, যেখানে রাত সেখানে কাত, কোনো বাধা ছুট ছিল না তার, তাহলে এই পথ অবলম্বন করা সবাই কিন্তু নয়, বেশ কিছু মানুষ, তারা কেন বলছে এর হাতে খাবো না, ওর হাতে খাবো না, এর ছোঁয়া নেব না, ওর ছোঁয়া নেব না? এই ছোঁয়া ছুতের ধর্ম কে আনলো ভাই? এ তো আমার নিতাই আনেনি, এ তো আমার গৌর আনেনি। ওরা বলছে সংসার অধম, মধ্যম আর উত্তম। সংসার হচ্ছে অধম জায়গা। দেব দেবী থেকে আরম্ভ করে মহামানবগণ, আচার থেকে আরম্ভ করে আচার্যগণ, তারা জন্মেছেন কোথায়? এই সংসারে জন্মেছে। তাহলে যেখানে জন্মালো, জন্মানো স্থানকে কেউ বলতে পারে এটা অধম জায়গা? আগে বোঝা লাগবে ভাই। দীনকৃষ্ণ ঠাকুর আজকের বেশ কিছু মানুষের গলার কাঁটা হয়ে গেছে। কেন হয়ে গেছে? দীনকৃষ্ণ ঠাকুর এমন এমন কথা বলে, যে কথা শোনার পরে মানুষ বিচার বিবেচনা করছে, বুঝতে শিখছে যে হ্যাঁ তো এইটা ঠিক, এইটা ভুল, এইটা ঠিক, এইটা ভুল। চলুন আজকের একটা লীলার মাধ্যমে আমরা আগে বাড়ব। কীর্তন মানে শুধু যে বিচার আধ্যাত্ম তত্ত্ব তা নয়, আমরা সব কিছুর সমন্বয়ে একটা লীলার মাধ্যমে এগোবো। প্রেম সে বলুন পাঞ্জাব আম্বালা। ভালো করে মন দিয়ে শুনবেন, পাঞ্জাব আম্বালা। এই পাঞ্জাব আম্বালার ছোট্ট একটা ঘটনা। রামচন্দ্র সিং, এই রামচন্দ্র সিংয়ের বিয়ের পরে সবাই যেমন আমরা আশা করি পুত্র সন্তান নেব, পুত্র সন্তান নেব, পুত্র সন্তান নেব, তার মনেও আশা ছিল, পুত্র সন্তানের জন্য প্রার্থনা করেছে, তো তার ঘরে পুত্র সন্তান এসেছে। তবে পুত্র সন্তানের যে জন্ম হয়েছে, পুত্র সন্তান একটা নয়, কটা পুত্র সন্তানের জন্ম হয়েছে? দুটো পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর এই দুটোকে কি বলা হয়? দুটোকে বলা হয় যমজ। কি মা, দুটো বাচ্চা হলে আমরা কি বলি? যমজ বাচ্চা। আর এই যমজ বাচ্চার একটা চমৎকার বিষয় আছে। চমৎকারটা কি? এটা একটা কুদরতি প্রকৃতির নিয়ম। একটা বাচ্চার যদি জ্বর হয়, আর একটা বাচ্চা হবে। একটা বাচ্চা যদি কাঁদে, আর একটা বাচ্চা, বেশি না হলেও কিঞ্চিত একটা ভাব লক্ষণ দেখা যায়। যমজ বাচ্চা, দুটো বাচ্চা হয়েছে।
তো দুটো বাচ্চাকে কোলে নিয়েছে, আতুর ঘরে আছে। দাইমা জিজ্ঞাসা করছে মাকেও বাবাকেও, হরে রাম, হে রাম। একটা ছেলে নয়, দুটো ছেলে। আমাদের সমাজ পুরুষ প্রধান সমাজ, পুরুষ শাসিত সমাজ। আমরা নারীর অধিকার কিন্তু দিতে চাই না। যত বলি নারী পুরুষের সমান অধিকার, এটা আমরা মুখ থেকে শুধু বলি, কিন্তু বাস্তবে সমান অধিকার নেই। আপনারা বলতে পারেন যে বাবা বাস্তবে তো সমান অধিকার আছে, নারী পুরুষ এখন সমান সমান হয়ে গেছে। যে বলছে নারী পুরুষ সমান সমান হয়ে গেছে, বলুন তো আপনার ছেলেটা কাউকে না বলে রাত্রে কোনো মেলায় গেছে, এই হরিণখালির মাঠ না এদিকে কি আছে যেন হরিণখালি, তো ওদিকে মাঠে রাত্রের মেলা বেড়াতে গেছে, সকালবেলা আপনার ছেলেটা বাড়ি এসছে, আপনার কাছে বলে যায়নি, তাহলে আপনার ছেলেটাকে কি বলবেন? একটু রাস ঘাস দেবেন আর বলবেন এই না বলে গেছিস কেন? চিন্তা করছিলাম এরপরে যেন না বলে যাবি না, বলে যাবি, তাই তো? কিন্তু মেনে চলুন, আপনার বিয়ে পড়াশুনো করছে আপনার বড় মেয়ে, বিএ ক্লাসে পড়ছে, ফার্স্ট ইয়ারে পড়ছে, তাহলে ফার্স্ট ইয়ার পড়াশুনো করছে, ওই মেয়েটা আপনাকে কিছু বলেনি, হরিণখালির মেলাতে গেছে, সারা রাত থেকে সকালবেলা বাড়ি এসেছে। বলুন একটা ছেলে গেছে একটা মেয়ে গেছে, দুজনার পানিশমেন্ট সমান হবে না আলাদা আলাদা হবে? আমরা মেয়েকে মনে করি দুর্বল জায়গা, কিন্তু ছেলেকে কেউ দুর্বল জায়গা মনে করি না। শুধু তাই নয়, এখনো পর্যন্ত আমার সমাজে অনেক পরিবার আছে ঠাকুরের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমার ঘরে একটা ছেলে দাও। এই হরিবাসরে অনেক ঠাম্মা দিদিমা পাবেন, নাত বউ যদি অন্তঃসত্ত্বা তো হরিবাসরে এসে প্রার্থনা করে একটা গোপাল দাও, আমি এত কিলো বাদশার নোট দেব। কিন্তু রাধারানী কেউ চায় না, মেয়ে ছেলে কেউ চায় না, প্রত্যেকেই কি চায়? গোপাল হোক, বেটা ছেলে হোক, বেটা ছেলে হোক। আমরা কেমন স্বার্থপর মানুষ দেখুন মায়েরা। মেনে চলুন, আপনার বাড়ির গাবি সে প্রেগনেন্ট, গাই গরুর বাচ্চা হবে, তাহলে তখন গিয়ে কি বলবেন? ঠাকুরের কাছে কি বলবেন? গোপাল দাও। কালী বাসুর দাও, কালী বাসু, যাতে আগেও বাড়াতে পারে। বৌমার বেলা কি চাচ্ছেন, নাদবর বেলা কি চাচ্ছেন? এড়ে বাসুর দাও। আর বাড়ির গাই গরুর বেলা বিচার দেখেছেন, আমাদের টেন্ডেন্সি এখনো পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়ে আছে, স্বার্থের জায়গায়। বেটা ছেলে মানে অনেক বেশি, আর মেয়ে ছেলে মানে অনেক ঘৃণ্য মানের জায়গা। যতই মুখ থেকে বলুক, দেখবেন পেটে বাচ্চা আছে, ও তো জানে না কি হবে। ছেলের মাকে জিজ্ঞাসা করুন, ছেলের বাবাকে জিজ্ঞাসা করুন, ঠাম্মা দিদিমা দাদু এদের জিজ্ঞাসা করুন, হ্যাঁ রে কি চেয়েছিস ঠাকুরের কাছে? ও মুখ থেকে বলে দেবে যা হবে তাই ভালো, ছেলে হলেও ভালো মেয়েও ভালো, কিন্তু ভিতর থেকে ধুকপুক ধুকপুক করছে, ঠাকুর যেন ছেলে হয়, ঠাকুর যেন ছেলে হয়। মেয়ের মা বলছে যা হবে তাই ভালো, ছেলে বলছে যা হবে তাই ভালো, মেনে চলুন, মেয়ে হলো। হ্যাঁ রে কি হলো? খবরটা দিতে গিয়ে কিন্তু থমকাবে, মেয়ে হয়েছে। বলবে ভাই ছেলে মেয়ে তো ওপরওয়ালার হাত, সে দা দেবে তাই তো নেওয়া লাগবে, আমাদের কি হাত আছে? মেনে চলুন, আপনার প্রথম মেয়ে হয়েছে আপনার ঘরে, আবার ওই মা সন্তান জন্ম দেওয়ার মতো পরিস্থিতিতে এসেছে। এবার কি হবে বলুন তো? বুকের ভিতরে ওই বাবা ধুকপুক ধুকপুক করবে, ঠাকুর গতবারে মেয়ে দিয়েছো, এবারে একটা ছেলে দিও।
তার মানে বিষয়টা কোথায় দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো একবিংশ শতাব্দীতে মাটির থেকে মানুষ চাঁদে চলে গেছে, মঙ্গল যান চলে গেছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলো এখনো হাজার হাজার বছর পিছিয়ে। হোক না মেয়ে, তাতে কি আছে? ধর্মগ্রন্থের পৃষ্ঠারগুলো উল্টে দেখুন না। যদি যাজ্ঞবল্কের মতো হয়, মৈত্রী হয়, যদি মৈত্রী হয় অসুবিধে কি? বর্তমানের প্রেক্ষাপট যদি মমতার মতো হয় অসুবিধা কি? ইন্দিরা গান্ধীর মতো হয় অসুবিধা কি? মেয়ে বলে তার কোনো দাম নেই। কিন্তু বাস্তব সত্য এটা, সংসারে মেয়ে হলে আমরা একটু ধিমে যাই। মান্যতা দিই কাকে? ছেলেদের। আর এই রামচন্দ্রের ঘরে ছেলে হবে তো হবে। কটা হয়েছে? কটা হয়েছে মায়েরা? দুটো। তো রামচন্দ্র দুই ছেলেকে সামনে রেখে ধাইমাকে বলছে, ও ধাই, ও ধাই, আমি তোমারে সুধাই, আমি তোমারে সুধাই, ও ধাই, ও ধাই, আমি তোমারে সুধাই, তোমারে ও ধাই, ও ধাই, আমি তোমারে সুধাই, তোমারে সুধাই। ও ধাই, ও ধাই, আমি তোমারে সুধাই, আমি তোমারে সুধাই। ও ধাই, ও ধাই, আমি তোমারে সুধাই, তোমারে সুধাই, তোমারে সুধাই, তোমারে সুধাই। আমার ঘরেতে এসেছে চাঁদ মুখখানি, আমার ঘরেতে এসেছে চাঁদ মুখখানি, আমার ঘরেতে এসেছে চাঁদ মুখখানি, আমার ঘরেতে এসেছে চাঁদ মুখখানি। নিয়ম কি হয় আমি নাহি জানি, আমি নাহি জানি, আর নিয়ম কি হয় আমি নাহি জানি, আমি নাহি জানি। নিয়ম কি হয় আমি নাহি জানি, আমি নাহি জানি, নিয়ম কি হয় আমি নাহি জানি, আমি নাহি জানি। দাও দাও আমার বলে দাও হে, দাও আমার বলে দাও, দাও আমার বলে দাও, দাও দাও আমায় বলে দাও। কি নিয়ম কানুন আছে দাও দাও আমার বলে দাও, নিয়ম খানি কি আছে দাও দাও আমায় বলে দাও। কি নিয়ম কানুন আছে দাও দাও আমার বলে দাও। নিয়ম কানুন আছে দাও দাও আমায় বলে দাও। ও ধাই, আমায় বলো কি নিয়ম কানুন আছে? ধাই বললে প্রথমেতে নাম, প্রথমেতে নাম, দ্বিতীয়তে কর্ম, সংস্কার বাড়ায় পুণ্যধাম। বাচ্চার আগে কি? আগে নাম। বাচ্চার আগে নাম রাখা লাগবে। যেই বলেছে বাচ্চার আগে নাম, নিয়ম অনুসারে নাম রাখতে। এই তাহলে তাকে কি নাম রাখবি তোরা? আমার সমাজে যদি কোনো ঘরে পুত্র সন্তান হয় তো দেখবেন মা, মাসি, পিসি, কাকিমা, জেঠিমা ছেলের ঘরে মেয়ের ঘরে নাম রেডি করে, কি নাম রাখবো, কি নাম রাখবো। কিন্তু নিয়ম কোনটা? নাম রাখার দায়িত্ব যার, তাকে কেউ একবার জিজ্ঞাসাও করে না। প্রথম নাম রাখার অধিকার কার? যে পুত্র সন্তান গর্ভে ধরেছে, কষ্ট সহ্য করেছে কে? বাচ্চার মা।
যন্ত্রণা ব্যথা দুঃখ সহ্য করেছে কে? বাচ্চার মা। আমরা খুব কম মানুষ কিন্তু তাকে জিজ্ঞাসা করি যে হ্যাঁ রে, তুই তোর বাচ্চার নাম কি রাখবি? কিন্তু রামচন্দ্র তো বোকা নয়, সমাজদার। যেই বলেছে নাম, সঙ্গে সঙ্গে বলে উঠলে এতে আমার অধিকার নেই, এতে অধিকার আমার স্ত্রীর। এই দেখো, শুনছো? তুমি বাচ্চার কি নাম রাখবে? স্ত্রী বলে উঠলো, আমি নাম রাখবো? তুমি রাখো, তুমি তো বাবা। বললে না গো, আমি তো দিয়ে দিয়েছি, ধারণ করেছো তুমি। দুঃখ যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা সয়েছ তুমি, এর জন্যে নামও রাখবে তুমি। শোনো, আর 5টা মানুষের মতো আমি অমর না, আমি একটু ভিন্ন, একটু আলাদা। তুমি রাখো নাম তোমার খুশি মতো। ও দাইমা, আমার বাচ্চার নাম কি রাখা যায়? দূর পাগলি কোথাকার, আমি বললাম তোদের, আর তুই বলছিস কিনা আমাদের। হ্যাঁ, নাম বাবু তোরা রাখ, তোরা কি রাখবি? নাম মানে কি? নাম মানে কিচ্ছু না, এই শরীরটা চিহ্নিত করার জন্য একটা শব্দ মাত্র। নাম মানে কি? নাম মানে কিন্তু কিচ্ছু না, এই শরীরটা চিহ্নিত করার জন্য একটা শব্দ। আবার নাম মানে অনেক কিছু। কি নাম মানে? সেই ব্যক্তি যার নাম রাখা হচ্ছে, সে বড় হয়ে সেই নামের গুণ যেন তার ভিতরে প্রতিষ্ঠিত করে। এ দায়িত্বটা কিন্তু নাম রাখা লোকের নয়, ধারণ করা ব্যক্তির উপরে। যেমন এই গত 2 বছর আগেকার ঘটনা, সাইকেল নিয়ে একজন দাঁড়িয়ে আছে, রিং না 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 রিং বেয়ারিং গুলো তুবড়ে গেছে, ধাক্কা টাক্কা লেগেছে। জিজ্ঞাসা করছে একজন, আরে কি হয়েছে? বলে সাইকেল খারাপ হয়ে গেছে। কোথায় যাচ্ছিস? সাইকেল সারাতে যাচ্ছি। তোর নাম কি? বললে বিশ্বকর্মা। কে সাইকেল সারাতে যাচ্ছে? বিশ্বকর্মা। বলুন তো, বিশ্বকর্মা যদি পরের দোকানে সাইকেল সারাতে যায়, তাহলে সে কি তার নামের গুণ নিজের উপরে করেছে? করে। ট্রেনে 4-5টা প্রশাসনের লোক একজনের কোমরে দড়ি বেঁধে ধরে আছে। স্যার কোথায় নিয়ে যাচ্ছেন? কোর্টে নিয়ে যাচ্ছি। কে? কয়েদি। স্যারের নাম কি? ধর্ম। এর নাম কি? ধর্ম। ও ওর নামের মাহাত্ম্য বোঝেনি, তাই ও আদালতের কাঠগড়ায় উঠেছে। আমাদের প্রত্যেকের কর্তব্য, আমাদের বাবা মা তো এই শরীরকে চিহ্নিত করার জন্য আমাদের একটা নাম রেখেছে, কিন্তু যার যার বাবা মা যে যে নাম রেখেছে, সেই সেই নামকে বাস্তবে নামের গুণকে ফুটিয়ে তোলার জন্য দায়িত্ব কিন্তু প্রত্যেকের। আর আমরা যদি সেই দায়িত্ব পালন না করি, এই তো 3-4 দিন আগেকার একটা ঘটনা, এক বাড়িতে এক ভিখারি গেছে, গিয়ে বলছে আমার ভিক্ষা দাও। ও ঠাম্মা কোত্থেকে এসছো? অনেক দূর থেকে এসছি গো, ছেলে মেয়েরা দেখে না, খেতে দেয় না, ছেলে বৌমারা খেতে দেয় না, তুমি ভিক্ষা করে খাচ্ছ? হ্যাঁ। তুমি নিজে রান্না করো? হ্যাঁ। ওই তোর দাদু আছে, আমরা দুজনে মিলে রান্না বান্না করি আর খাই। তা দাদু কোথায়? দাদু শরীর অসুস্থ, দাদু বাড়িতে আছে। ও দিদিমা, তোমার নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী ভিক্ষা করে খাচ্ছে, ভাবতে পারছেন? দাদুর নাম কি? বললেন নারায়ণ। শরীর অসুস্থ হয়ে বিছানায়
শুয়ে আছে। কেন? কেন? নামের মাহাত্ম্য আমরা বুঝিনি, তাই তো ধর্ম জেল খাটছে, বিশ্বকর্মা ভাঁ সাইকেল নিয়ে ঘুরছে, লক্ষ্মী দরজায় দরজায় হাত পাচ্ছে। মা বলে উঠলে এমন নাম আমি আমার ছেলের রাখবো না। দায়িত্ব যখন আমার দিলে, বলো তো পৃথিবীতে সব থেকে আগে মাইনে রাখে কি? ছেলের বাবা বলে উঠলে কর্ম। পৃথিবীতে কোনটা মাইনে রাখে বাবা? কর্ম। মালা নিয়েছো, ঝোলা নিয়েছো, বৈরাগী হয়েছো, কিন্তু ফলের দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে ভিড় বলে পা দিয়ে মাল টেনে ঝুলির ভেতরে ভরছো। এ কর্মটা ঠিক কর্ম নয়। জীবনে কোনটা মাইনে রাখে? ওক্ষুনি আবার বলবে মালা তিলকের বললে, সাধারণ মানুষের বললে না। এ কথাটা সবার জন্যই প্রযোজ্য, সে সাধু সাজা মানুষ হোক আর না সাজা মানুষ, সংসারী হোক। জীবনে মাইনে রাখে কোনটা? মাইনে রাখে কর্ম। তারপরে মাইনে রাখে কি? তারপরে মাইনে রাখে ধর্ম। ভালো করে মন দিয়ে শুনবে। যে জায়গায় আজকের আমি এসে দাঁড়িয়েছি, কর্ম আর ধর্ম বড় মারাত্মক। এই জায়গায় বিশ্লেষণ করতে গেলে রাত কেটে যাবে, সমস্যার সমাধানে আসা যাবে না। কিন্তু আমাদের কাছে অত সময় নেই। যতটুকু সময় আছে এই সময়ের ভিতরে ছোট্ট করে আমরা জেনে নেব। এবার মন দিয়ে শুনুন, জীবনে কি মাইনে রাখে? ধর্ম আর কর্ম। কর্ম ছাড়া ধর্ম, ধর্ম ছাড়া কর্ম মাইনে রাখে না। কর্ম ছাড়া ধর্ম আর ধর্ম ছাড়া কর্ম মাইনে রাখে না। একে অপরের পরিপূরক। কর্ম মানে এমন কর্মমান তুমি হও যেন পৃথিবীর মানুষ যুগ যুগ তোমার নামকে মনে রাখে। এমন কর্ম করো, ऐसा करनी করে চলো। কবিরের একটা বাণী আছে, কবিরের একটা দুহা আছে, जब हम पैदा हुए हम रोए जग हंसे, जब हम पैदा हुए हम रोए जग हंसे, ऐसी करनी कर चलो जाते समय हम हंसे जग रोए। কর্মই সব থেকে বড়। কোন মানুষ মারা যাচ্ছে, মানুষ বলছে মারা গিয়েছে ঠিক হয়েছে, আর কোন মানুষ মারা যাচ্ছে, মানুষ বলছে ওই রকম মানুষ আর হবে না। কর্ম কেমন হওয়ার দরকার? কর্ম এমন হওয়ার দরকার, কর্মের দ্বারা মানুষ যেন তোমার ব্যথাতে ব্যথা পায়, তোমার আনন্দে আনন্দিত। ধর্ম, ধর্ম মানে কি? কর্ম রেখে ধর্ম করো, কর্ম ছেড়ে দিয়ে ধর্ম হয় না। কর্ম কি? যে যে জায়গায় আছি সেই দায়িত্ব পালন করার নামই হচ্ছে কর্ম। ধর্ম, কর্ম ছেড়ে দিয়ে, কর্ম ত্যাগ দিয়ে যদি আমরা ধর্ম করি, সে ধর্ম কোনো মাইনে রাখে না। যেমন রাবণরা তিন ভাই, রাবণ, বিভীষণ আর কুম্ভকর্ণ। কয় ভাই মায়েরা? তিন ভাই। এবার বলুন, রাবণ জয় জয়কার একটা নাম, তাই না? যার শত্রু সব থেকে বড়, সেই মানুষ অত পরিচিতি, অত ফেমাস হয়। রাম এত ফেমাস কেন?
রাবণের সঙ্গে যদি যুদ্ধটা না হয়ে কোনো সাধারণ একটা মানুষের সঙ্গে যুদ্ধ হতো, ওই যুদ্ধ কথা আমরা কেউ মনে রাখতাম না। যিনি ত্রিকালজ্ঞ পণ্ডিত, যিনি ছত্র ছত্রের রাজা, এক কথায় রাবণ, ছোট্ট করে এক কথায় রাবণ বিশাল বলশালী, বিশাল ক্ষমতাশালী মানুষ। তার সামনে দাঁড়িয়ে কথা বলবে কেউ ছিল না। চন্দ্র সূর্য যার বাড়ির চাকর ছিল, যমরাজ যার বাড়ির চাকর ছিল, তাহলে বুঝতে পারছেন কত বড় ব্যক্তিত্ব, কত ধনী, কত ধন তার কাছে, কত পেহচান তার কাছে। তার সঙ্গে যুদ্ধ হলো কার? প্রভু রামের। দুই ভাই বিভীষণ আর কুম্ভকর্ণ। তাহলে ভগবানের সাথ দিল কে? ভগবানের পক্ষ নিল কে? ভগবানের পক্ষ নিল বিভীষণ। তার মানে বিভীষণ রামের ভক্ত, ভগবানের সাথ দিয়েছে। কুম্ভকর্ণ কার? কুম্ভকর্ণ কার সাথ দিয়েছে? দাদার সাথ দিয়েছে, দাদার সাথ ছাড়েনি। এবার বিচার করে বলুন তো, বিভীষণ যদি ভক্ত হবে, সে যদি ভগবানের সাথ দেবে, তাহলে আমার সমাজে কোনো পরিবারে ছেলে হলে কেউ বিভীষণ নাম রাখে না কেন? কেউ যখন বেঈমানি করে লোক তাকে কি বলে? ঘরশত্রু কেন বলে? সে তো রামের ভক্ত, ভগবানের সাথ দিয়েছে, মা সীতাকে উদ্ধার করার জন্যে সহযোগিতা করেছে, তাহলে সে ঘর শত্রু হলো কি করে? সে ধর্মপথে গেছে, কিন্তু নিজের সংসার কর্ম এড়িয়ে। তাই ধর্ম কর্মের সঙ্গে জুড়তে হবে, কর্ম ধর্মের সঙ্গে জুড়তে হবে, তবেই তার প্রতিষ্ঠা হবে। তাই মা রাম নেকে দিলেন, শোনো 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 বলি তোমায়, শোনো দিয়া মন, 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 শোনো শোনো বলি তোমায়, শোনো দিয়া মন। শোনো শোনো বলি কথা, শোনো দিয়া মন, শোনো শোনো বলি তোমায়, শোনো দিয়া মন, শোনো শোনো বলি কথা, শোনো দিয়া মন। শোনো শোনো বলি কথা, শোনো দিয়া মন। আমার সন্তানের নাম রাখলাম একজন কর্ম ধর্ম, আর একজন কর্ম আর ধর্ম একজন কর্ম এক ধর্ম, আর একজন একজন কর্ম এক ধর্ম একজন ধর্ম কর্ম নাম রাখলাম, ধর্ম কর্ম নাম রাখলাম, ধর্ম কর্ম নাম রাখলাম। ধর্ম কর্ম নাম রাখলাম। আমার দুটি সন্তান নাম রাখলাম, ধর্ম কর্ম নাম রাখলাম। দুটি সন্তান নাম রাখলাম, ধর্ম কর্ম নাম রাখলাম। আমার দুই সন্তানের নাম রাখলাম, ধর্ম কর্ম নাম। আমার দুইটি সন্তান নাম রাখলাম, ধর্ম কর্ম নাম রাখলাম। শুনিয়া আনন্দিত হলো দেখো মন, শুনিয়া আনন্দিত হলো দেখো মন, শুনিয়া আনন্দিত হলো দেখো মন। শুনিয়া আনন্দিত হলো দেখো মন। এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি আগেও কখন, এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি, এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি তখন। এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি আগে কখন, আর এত জ্ঞান তোমার মধ্যে আমি বুঝিনি আগে কখনো। আজ আমি চিনে নিলাম,
আগে আমি চিনে নিলাম ওগো আগে আমি চিনে নিলাম ওগো আগে আমি চিনে নিলাম ওগো আমার সহধর্মিনী আজ আমি চিনে নিলাম ওগো আমার সহধর্মিনী আগে আমি চিনে নিলাম ওগো আমার সহধর্মিনী ওগো আমার জীবন সাথী ওগো আমার সহধর্মিনী ওগো আমার জীবন সাথী ওগো আমার সহধর্মিনী ওগো আমার জীবন সাথী ওগো আমার সহধর্মিনী উলুধ্বনি তাই গৌর হরি হরি বল ওগো আমার জীবন সাথী সহধর্মিনী আগে আমি আজ আমি তোমায় চিনে নিলাম। দুই ছেলে মানুষ করতে লালন পালন করতে কত কষ্ট হয়, তবুও প্রতিবেশী আপনজন সবাই সাহায্য করে তাদের দুইজনা। আর ওই দুটো ছোট্ট ছোট্ট ছেলে ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে দেখো, ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে গেল ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে দেখো, ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে গেল ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে দেখো। ধীরে ধীরে কালক্রমে তারা বড় হয়ে দেখো প্রভুর কৃপায় প্রভুর লীলায় জগতের করুণা, প্রভুর কৃপা প্রভুর কৃপায় জগতের করুণা প্রভুর কৃপায় প্রভুর লীলায় জগতের করুণা। প্রভুর কৃপায় প্রভুর লীলায় জগতের করুণা